প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। মেহেদী হাসান জানিয়ে দিচ্ছি দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো। রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিলেন কিশোরগঞ্জের তরুণ রিয়াদ রশিদ। প্রতিপক্ষের ড্রোন হামলায় নিহত হয়েছেন তিনি। রুশ সেনাবাহিনীতে একই ক্যাম্পে তার এক বন্ধু এ খবর জানিয়েছেন। রিয়াদের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নে। তার মৃত্যুর খবরে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। রিয়াদের চাচাতো ভাই জহিরুল ইসলাম বলেন, নিহত রিয়াদের সঙ্গে থাকা বন্ধু লিমন দত্ত তাদের জানিয়েছেন ২ মে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্তে ড্রোন হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২ বাংলাদেশি ও এক নাইজেরিয়ান সৈন্য নিহত হন। আহত হন আরও ৩ জন। হামলায় লিমন দত্ত নিজেও একটি পা হারিয়ে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। ৮ এপ্রিল রিয়াদ রশিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে পরিবারকে জানান লিমন। ২০২৪ সালের অক্টোবরে একটি প্রতিষ্ঠানে চাকরি করতে গিয়ে রাশিয়ায় গিয়েছিলেন রিয়াদ। গত ৭ এপ্রিল রাশিয়ার সেনাবাহিনীতে রিয়াদ সহ আরও অনেক বাংলাদেশি যোগ দেন। গাজীপুরের কাপাসিয়ায় এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার রাউতকোনা গ্রামের ফোরকান মিয়ার বাড়িতে ৫ জনের লাশ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ভোরে ঘরের মেঝেতে ৩ শিশু, নারী ও এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ফোরকান এই ঘটনা ঘটিয়ে পালিয়ে গিয়ে থাকতে পারেন। ঘরের ভেতরে অনেক আলামত ছড়িয়ে ছিটিয়ে আছে। বিশেষজ্ঞ দল আলামত সংগ্রহ করবে, তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তথ্য যাচাই বাছাই চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিএনপি নেতাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনী ইশতেহার সরকারের তথা বাংলাদেশের জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। ৫২% মানুষ এই ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। নেতাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, এই ইশতেহার বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ দিয়ে সরকারকে সহযোগিতা করতে হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে দলের মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের এটাই প্রথম মতবিনিময় সভা ছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করল বিজেপি। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার বেলা ১১টায় শপথ অনুষ্ঠান শুরু হয়। এরপর রাজ্যপাল আর.এন. রবির উপস্থিতিতে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ সময় শুভেন্দুর পিঠ চাপড়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তাকে অভিবাদন জানান। রবীন্দ্র জয়ন্তীর এদিনে শপথ মঞ্চে উঠে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী। আগেই অনুষ্ঠান স্থলে হাজির হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। শপথ মঞ্চে দেখা গেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান, জেপি নাড্ডাকে। এ সময় বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের পরাজয় হয়। মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হলেন তারই এক সময়ের ঘনিষ্ঠ মিত্র ও বর্তমানে রাজ্য বিজেপি পরিষদের দলের নেতা শুভেন্দু। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও প্রথমআলো.com-এ।